পিএম কিষাণের টাকা ফেরত দিতে হতে পারে। যারা পিএম কিষাণের টাকা পাননি তাদের হবে ফিজিক্যাল ভেরিফিকেশন। এই ফিজিক্যাল ভেরিফিকেশন কি এবং এখানে কি ডকুমেন্ট লাগবে, সেই সঙ্গে সত্যি কি পিএম কিষাণের টাকা ফেরত দিতে হবে, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের আপডেট পেয়ে যাবেন। গত 2 আগস্ট পিএম কিষাণের নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। অনেক কৃষকের ক্ষেত্রে এই পিএম কিষাণের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি। পিএম কিষাণের ওয়েবসাইটে একটা নোটিফিকেশন এসেছে, সেখানে বলে দিয়েছে যে কী জন্য কৃষকরা টাকা পায়নি। এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি কোনো কৃষকের জমির রেকর্ড 1/2/2019 সালের পরে হয়ে থাকে অথবা একই পরিবারে একাধিক সদস্য পিএম কিষাণের টাকা পেয়ে থাকে, সেক্ষেত্রে ওই কৃষকের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। যদিও আপনি এর আগে একাধিকবার পিএম কিষাণের টাকা পেয়েছেন, তবু আপনার অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। সেক্ষেত্রে আপনার হবে ফিজিক্যাল ভেরিফিকেশন, অর্থাৎ আপনার এলাকায় যে কৃষি দপ্তর রয়েছে সেখানে আপনাকে ডেকে পাঠাবে। পিএম কিষাণের যে দপ্তর রয়েছে সেখান থেকে আপনাকে ডেকে পাঠাবে, সেখানে আপনাকে যেতে হবে। যে টাকা পেত তাকেই যেতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং জমির রেকর্ড ইত্যাদি ডকুমেন্ট। ওরা যখন আপনার ডকুমেন্টগুলি ভেরিফাই করবে, তখন যদি কোনো রকম অসঙ্গতি না পায়, সেক্ষেত্রে আপনি পুনরায় আবার টাকা পাবেন। যে কিস্তিটা আপনার আটকে গেছে, যে 20তম কিস্তি, সেটা আপনি পাবেন। কিন্তু আপনার যদি জমির রেকর্ড 1/2/2019 সালের পরে হয় অথবা আপনার পরিবার যদি একাধিক সদস্য এই পিএম কিষাণের টাকা পেয়ে থাকে, সেক্ষেত্রে আপনার আর টাকা ঢুকবে না, আপনার অ্যাকাউন্টটি রিজেক্ট করা হবে। অনেকেই বলছে যে এই রিজেক্টে শেষ নয়, আপনি যে টাকাগুলি পেয়েছেন এর আগে কিস্তিতে, সমস্ত টাকা নাকি ফেরত দিতে হবে। তবে অফিসিয়ালিভাবে কোথাও এটা বলা নেই। এই টাকা ফেরত দেওয়া একটা অসম্ভব ব্যাপার। তার কারণ হচ্ছে গ্রামের প্রত্যন্ত কৃষকরা তারা যে কিস্তির টাকা পেয়েছে সম্পূর্ণটা তাদের পক্ষে ফেরত দেওয়া সম্ভব নয়। সেই সঙ্গে যখন পিএম কিষাণের রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ আমাদের রাজ্যে যখন প্রথম রেজিস্ট্রেশন চলছিল, তখন কিন্তু এই গাইডলাইন ছিল না যে 1/2/2019 সালের আগের রেকর্ড দরকার বা একটি পরিবারে একাধিক সদস্য এই পিএম কিষাণের টাকা পাবে না, এমন গাইডলাইন তখন ছিল না। সেক্ষেত্রে মানুষ রেজিস্ট্রেশন করেছিল, টাকা পেয়েছিল। কিন্তু বর্তমানে যদি এরকম গাইডলাইন আসে মাঝপথে, সেক্ষেত্রে কৃষকরা কী করবে? সেক্ষেত্রে তো সরকার পক্ষই দায়ী। তাই এই টাকা ফেরত দেওয়া একটা অসম্ভব ব্যাপার। এক্ষেত্রে অনেক জটিল সমস্যার সৃষ্টি হতে পারে, তাই এমনকি কোর্ট কেস হতে পারে। তাই এই ধরনের গুজব শুনে আপনারা হতাশ হবেন না। সেই সঙ্গে আরও শোনা যাচ্ছে যে একাধিক পরিবারের যে সমস্ত সদস্যরা বর্তমানে পিএম কিষাণের টাকা পেয়েছেন, তাদের ক্ষেত্রেও ধীরে ধীরে অ্যাকাউন্ট ডিলিট হবে বা রিজেক্ট হবে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।